হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। কোনো চিকেনের জানি না কিভাবে কি করব, তবে চিকেনটাকে প্রথমে তোমার দই, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো অল্পই দিচ্ছি, নাহলে ঝাল হয়ে যাবে। আচ্ছা, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আচ্ছা, অনেকে বলছে কড়াইটা পাল্টাও। হ্যাঁ, কড়াইটা সত্যি কালো হয়ে গেছে, বাট রান্না করতে করতে তোমার সাথে একটা গল্প শেয়ার করছি। আমার উচিত কড়াইটাকে ভালো করে মাজার চেষ্টা করবো, কড়াইটাকে ভালো করে পরিষ্কার করতে। যেমন কিছু মানুষ এমন হয়ে থাকে, তো তাদের দেওয়া জিনিসও যেমন পাল্টানো যায় না, কিছু মানুষ যতই দূরে করে দিক তাদেরকে দূরে রাখাও যায় না। কিছু মানুষ এমন হয়, তো তাদের যে তারা যতই দূরে করে দিক, যাদের দেওয়া জিনিসকে আমরা ছাড়তেও পারি না, তাদের কেউ ছাড়তে পারি না। মানুষ এমনই হয়ে যায়। আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো নেবো, দিয়ে ভেজে নেবো। তেলটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। কিছু মানুষকে যেমন কোনোদিনই বলা যায় না, ছাড়া যায় না, আর কিছু মানুষের দেওয়া জিনিসও কোনোদিন ছাড়তে পারা যায় না। সেটা আমাদের বাড়িতে তো অনেক কিছু বাড়তি জিনিস পড়ে থাকে, আমাদের কেন, প্রত্যেকটা মানুষের বাড়িতে। সেইটা দেখবে কোনো কাজেও লাগে না, বছরকে বছর পড়ে আছে কিন্তু কোনো কাজে লাগে না, বাট সেইগুলো কিন্তু আমরা ফেলতেও পারি না। কিছু স্মৃতি, কিছু মানুষের দেওয়া জিনিস, ওইগুলো চিরকাল থেকেই যায় সবার সাথে। তাই চেষ্টা করবো কড়াটাকে একটু পরিষ্কার করতে। যাই হোক, দেখো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, কেন বড় বড় আলু আছে, একটু ভালো করে ভেজে নিই। দেখতে থাকো, আসছি পরে। দেখো আলুগুলো ভালোভাবে মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নেব, ঠিক আছে। দেখো আলুগুলো তুলে নিলাম। এরপরে কড়াতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 10-12টা গোটা গোলমরিচ, দেখো দুটো ছোট ছোট ডালচিনি, একটু জয়িত্রী, দুটো এলাচ আর 3-4টে গরম মশলা, লবঙ্গ দিলাম। একটু ভুলভ্রান্ত হলে প্লিজ মাফ করে দিও, আমার অভ্যাস নাই তো কথা বলে রান্না করা। দেখো এটা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এখানে বেশি পেঁয়াজ কুচো ব্যবহার করছি না, বেশি গ্রেভি করবো না, একটু ঝোল ঝোল করবো, তাই পেঁয়াজের কোয়ান্টিটি একটু কম দিলাম। আর একটু সামান্য পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু চিনি দেবো, কেন চিনিটা দিলে কালার আসবে ভালো। একটু সামান্য চিনি দেবো, শুধু কালার নয়, আবার টক দই দিয়েছি তো ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিচ্ছি। দেখ একটুখানি সামান্য চিনি দিলাম। চিনিটা মেল্ট হয়ে যাক, যে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে।
এবার একে একে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর একবার রিপিট করছি, চিকেনের মধ্যে দহি, আচ্ছা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু ওর মধ্যে জিরে গুঁড়ো করে দিয়ে দিই, আর লবণ, সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। এবার এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করা আছে। চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম। এবার একটু হাই ফ্লেমে চিকেনটাকে আগে নেড়ে চেড়ে নেবো ভালো করে। এই চিকেনটা কাল রাত থেকে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখো মাংসটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই আছে। এবারে যে মিশ্রণটা আমি এবার অ্যাড করে দেবো। দেখো গাইস, তোমার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে ভালো করে কষে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম জোরেই থাকবে, ঠিক আছে? তারপরে আসছি নেক্সট স্টেপ। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দেবো। এটা হচ্ছে ধনিয়া পাউডার, জিরা পাউডার দেবো না, কেন জিরা ভেজে গুঁড়ো করে ওর সাথে ম্যারিনেট করা ছিল। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি কোয়ান্টিটিতেই দেবো। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি কোয়ান্টিটিতে দিলাম, কোনো কালারের জন্য, এটা ঝাল নেই। আর আমাদের বাড়িতে কোনো বাচ্চা খাবারও নেই, আমার মেয়ে তো খায় না। তাকে চিকেন পেস্ট করে দিতে হয়। চলো কষতে থাকি, দিয়ে আমি আসছি নেক্সট স্টেপ। দেখো মোটামুটি মিক্স করে নিয়েছি। এবারে চিকেন থেকে কত জল বেরোচ্ছে, আরও বেরোবে। এবারে আমি কি করব, ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো অল্প অল্প তেলও ছেড়েছে। এবারে আলুগুলোকে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখন আর নাড়াচাড়া করবো না, কেন কাল থেকে ম্যারিনেট করা আছে তো ভেঙে যাবে। আলুগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে আমি চাপা দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে। আলুগুলো বড় বড় পিস করা আছে তো। দিয়ে নেক্সট স্টেপ আসছি। দেখো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করেছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি চাপা দিয়ে দিলাম। অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এবার দেখো খুললাম ঢাকনাটা। দেখেছো কত তেল ছেড়েছি, দই থেকে তেলগুলো সব বেরিয়েছে। আস্তে আস্তে আমি উল্টাবো, কেন আলুগুলো না হলে ভেঙে যাবে।
আলুগুলো নরম হয়ে গেছে, ভেঙে গেছে বলে আলুগুলোকে তুলে নিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আলুগুলোকে দিয়ে আগ বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে, আলুগুলো আবার দিয়ে দিলাম। কেন এবারে চাপা দিয়ে দেবো, বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। আলুগুলো দিয়ে দিলাম, কেন আলুগুলো নাড়ার সময় ভেঙে যাচ্ছিল। আর ওপর থেকে কটা পুদিনা পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার চাপা দিয়ে দেবো, যাতে পুদিনার স্মেলগুলো চলে আসে।